দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে, সেটা যেন এখনই সেটা প্রেস করে জানায়, বা ওদের অনেক এজেন্ট দালাল আছে ইডি সিবিআই, তাদের কাছে যেন কাগজ দিয়ে দেয়। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। অরূপের ভাই স্বরূপের বাড়িতেও ইনকাম ট্যাক্স গেছিল, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু আমি জানি না কোন অজানা কারণে, অজ্ঞাত কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হয়তো জানতেন যে এটা তো দলের তরফ থেকেই করা হয়েছে, আর কি বলবো, তিনি কিন্তু আমার বাড়ির প্রসঙ্গ একবারও তোলেননি, নিজেও একবারও ফোন করে ডাকেননি, বা আমার বাড়িতে কাউকে ফোন করেননি, বা কাউকে পাঠানো নেই। তো সুতরাং এই ঘটনা যদি ঘটতো ববির সঙ্গে, ববি তো এর আগে দুবার তো আমি বললাম যে একবার কারা না কারা বাজিয়েছিল, ঢিল ছুঁড়েছিল মমতা ব্যানার্জির বাড়িতে নমিনেশন না পেয়ে, আর একবার নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে, শুভেন্দুর বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। তো এগুলো কিন্তু সব আমাদের স্মৃতিতে রয়েছে, ভুলে যেন না যায়। সুপ্রিম কোর্টে এই যে সন্দেশখালী ইস্যুটা, সেটা 3 মাসের জন্য পিছিয়ে গেল, রাজ্য একটু সময় চাইছে, এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন সময় চাই আমি জানি না, কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। তিনি একবার বলতে পারলেন না? আমাকে যেদিন আমার বাড়িতে ইডি রেড হয়েছিল, আরো দুজনেরও হয়েছিল দলের, একজন মন্ত্রী আর একজন এক্স চেয়ারম্যান, সেটা নিয়ে তো তিনি বলতে পারতেন। ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে, এটা সত্যি কথা দুঃখের এবং দুর্ভাগ্যের সেদিন ছিল, আজ নয়। তো সুতরাং এগুলো সম্বন্ধে নিশ্চয়ই আমি বলবো এবং প্রতিবাদ করবো, 100 বার করবো। এসএসসি মামলার আজকে শুনানিও রয়েছে, আজকে 26,000 চাকরি গিয়েছে, যেটা নিয়ে অনেকে আবার বলছেন যে 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি গিয়েছে, এক্ষেত্রে তারাও সমস্যায় পড়ছে। সবটা মিলে এই জায়গাটা এলো কেন, এই উত্তরও আমি বহুবার দিয়েছি। এই জায়গাটা এলো কেন, কে দায়ী, কারা দায়ী? যোগ্যরাই তো চাকরি করবে, এখানে উল্টো হচ্ছে। অযোগ্য, পরীক্ষা দেয়নি, ফেল করেছে, পাস করেনি, ওএমআর সিট বদলে গেছে, তারা করছে চাকরি অর্থের বিনিময়, আর যোগ্যরা ধর্ণা দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আমি এখনো বলছি মানবিক কারণে যে যোগ্যদের চাকরি পাওয়া উচিত, কিন্তু যারা এতদিন ধরে চাকরি করে, সেটা আদালতের বিচার্য, আদালত কি রায় দেবেন, কি করবেন না করবেন। সরকার বলেছে, তো আমি বলবো যে চাকরি তাদের পাওয়া উচিত, দেওয়া উচিত। শিক্ষকের চাকরি কোনো অবস্থাতেই নয়। এরা যদি শিক্ষকতা করে, শিক্ষকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ে, সমাজের ভবিষ্যৎ গড়ে, মানুষ তৈরি করে, মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। যদি তাদের যোগ্যতা না থাকে, তাদের যে ধরনের যোগ্যতা আছে সেই ধরনের চাকরি করবে, শিক্ষকতা করবে কেন? শিক্ষকতার তো একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে। দেখা গিয়েছে যে এক বিজেপি মহিলার তার মাথা ফেটে গিয়েছে, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরতে কার্যত পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার উপরে আজকে এই ধরনের একটা আক্রমণ বা না, ওই তো বলেছে তো, ববি নাকি ওখানে দাঁড়িয়ে বলেছে, শুনলাম যে হ্যাঁ আমি ডিমান্ড করেছি অ্যারেস্ট। আমি তো আজকে হ্যাঁ এটাও ডিমান্ড করছি অ্যারেস্টের, যে ওই 42-এর কাউন্সিলর যে ঘটনা আজকে ঘটিয়েছে, ওর অ্যারেস্ট, ওকে গ্রেফতার করা উচিত। 1, 2 হচ্ছে ওই মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ ওই ধরনের ভয়ঙ্কর কথা বলার জন্য ওদেরও গ্রেফতার করা উচিত। কিন্তু ফিরহাদ গিয়ে বলছে ওখানে যে গ্রেফতার করবো বলে গ্রেফতার করবো বলে গ্রেফতার করবেন না তো। 13 বছর ধরে এই করেছো বলেই তো তোমরা ঘরে ঘরে বাংলায় শেখ শাহজাহানের জন্ম দিয়েছো, জয় হাজরার জন্ম দিয়েছো, উত্তম সর্দারের জন্ম দিয়েছো, চালিয়ে যাও। বাংলার মানুষ যতদিন তোমাদের চালাতে দেবে চালাবে। কিন্তু তারপরে মনে রেখো যে কংগ্রেসের থেকে বা সিপিএম এর থেকে বড় দল, বড় পার্টি কিন্তু তৃণমূল নয়।
আজকে ওদেরও গুন্ডামি মানুষ দেখেছিল, ঔদ্ধত্য দেখেছিল, রক্তচক্ষু দেখেছিল কংগ্রেস সিপিএম এর, আজকে হাল ওদের কি।